বাকেরগঞ্জ যেহেতু বিচ্ছিন্ন একটা এলাকা, অনেক ব্যাপক এক পরিধি এলাকা, সেখানে হিন্দু সংখ্যা অনেক বেশি। আমি চাবো ইনশাআল্লাহ যে তাদের মান উন্নয়ন, জীবনের মান উন্নয়ন কিভাবে করা যায়। এলাকার ভিতরে একটা কলকারখানা থাকলে এই গরিব মানুষগুলি এখানে কাজ করে। সমস্ত দলের নেতৃবৃন্দ সহ জনগণ যেন শান্তি বসবাস করতে পারে। এখানে এরকমের কিছু হোক যে আপনাদের গার্মেন্টস বা ফ্যাক্টরি বা উন্নত একটি বাকেরগঞ্জ করতে চায়। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের আজকের আয়োজনে। আজ আপনাদের সামনে তুলে ধরব বরিশাল 2, উজিরপুর বানুরীপাড়া, বরিশাল 4, হিজলা মেহেন্দিগঞ্জ এবং বরিশাল 6 বাকেরগঞ্জের নির্বাচনের চিত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের 6টি আসনে মোট 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আজ এই 3টি আসনের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশা সম্পর্কে জানাবো। সঙ্গেই থাকুন। উন্নয়ন বা যেই কাজগুলি এখন পর্যন্ত অপূর্ণ আছে, আমি সেই কাজগুলি পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকেরগঞ্জ একটা নদীমাতৃক এলাকা, সব জায়গাতেই নদী, এখানে যোগাযোগ ব্যবস্থাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাইবো ইনশাআল্লাহ বাকেরগঞ্জকে যোগাযোগের আওতায় নিয়ে আসার জন্য যতটুকু সম্ভব যোগাযোগ আওতায় নিয়ে আসবো। আর হলো বাকেরগঞ্জ এখন পর্যন্ত বিচ্ছিন্ন হওয়ার কারণে সেখানে মিল ইন্ডাস্ট্রিজ বলতে কিছু নেই। আমরা দেখবো পাড়ায় পাড়ায়, এলাকায় ইউনিয়নে কিছু যদি মিল ইন্ডাস্ট্রি করা যায় পরামর্শ দেবো। আর একটা জিনিস আমি করবো, যদি আমাকে আল্লাহ কবুল করে, যেমন দেখেন এখন গার্মেন্টস সেক্টরগুলো সব ঢাকাতে, তা আমরা চাইতে আমার একটা পরিকল্পনা, যেমন আমি এলাকায় কেন কোম্পানি করতে চাই এইটাকে যদি আমরা ভিন্ন ভিন্ন জায়গায় করতে পারি, তাহলে আমাদের জনগণগুলি বিভিন্ন জায়গায় কাজ করতে পারে এবং এক জায়গায় গ্যাদারিং হবে না, সমস্যা কম হবে। এর জন্য আমি চাইতেছি বাকেরগঞ্জ যেহেতু বিচ্ছিন্ন একটা এলাকা, অনেক ব্যাপক এক পরিধি এলাকা, সেখানে হিন্দু সংখ্যা অনেক বেশি। আমি চাবো ইনশাআল্লাহ যে তাদের মান উন্নয়ন, জীবনের মান উন্নয়ন কিভাবে করা যায়, সেই বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। আমি সেই বাকেরগঞ্জের সমস্ত দলমত নির্বিশেষে সবাইকে আমি সমানভাবে দেখব এবং একটা প্রতিহিংসা থাকবে না। সমস্ত দলের নেতৃবৃন্দ সহ জনগণ যেন শান্তি বসবাস করতে পারে এর ব্যবস্থা নেব। সেক্ষেত্রে একটা দুর্নীতি প্রধান সমস্যা, আমি দলীয়ভাবে দুর্নীতি বন্ধ করার চেষ্টা করব। আমার মাদক টোটালি 0 টলারেন্স মাদকের ব্যাপারে। উন্নত একটি বাকেরগঞ্জ করতে চাই। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এগুলিকে আমরা সংস্কার করতে চাই, সুন্দর করতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে আমরা উন্নত করতে চাই, শিক্ষার গুণগত মানকে আমরা বৃদ্ধি করতে চাই, মাদক আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে চাই। সর্বোপরি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে দুর্নীতিকে আমরা টোটালি লাল কার্ড দেখাতে চাই। বিগত সরকার তো কিছুই করে নাই, এরা শুধু লুটপাটি করছে। কাজেই এখন এত রাস্তাঘাট এত খারাপ, স্কুল কলেজ কোথাও তারা কোনো কিছু ভালো কাজ করে যায়নি। কাজেই আমাদের অনেক কিছু করার আছে, যদি সুযোগ পাই আমরা তাহলে অনেক কিছু করবো ইনশাল্লাহ। বাকি আল্লাহ ভরসা। অবৈধ অস্ত্রশস্ত্র এলাকায় প্রবেশ করছে বলে বিভিন্ন তথ্য সূত্রে জানা যাচ্ছে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির ক্ষেত্রে আমি যেটা সংক্ষেপে যে কথাটা বলি সেটা হচ্ছে, যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, কাটাকাটি, হত্যা, ধর্ষণ, লুটতরাজ, দখলদারি, এই সমস্ত ক্ষমতার 12 তারিখে যদি আমি বিজয়ী হিসেবে ঘোষিত হই, আর যদি দেশে সরকার গঠন করে, তাই 15 দিন সময়ও লাগবে না, এর মধ্যে এগুলো সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের উজিরপুর এবং বানুরীপাড়া এটা স্বাভাবিকভাবেই একটি অবহেলিত এলাকা। বিগত সময়ে যারা এখানে নির্বাচিত হয়েছেন তারা সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে কাজ করতে না পারার কারণে উজিরপুর বানুরীপাড়ার এখনও প্রত্যন্ত অঞ্চলের মধ্যে অনেক জায়গা রয়েছে, যেই জায়গাগুলোতে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং আমাদের এখানে বিশেষ করে সন্ত্রাসের একটা আধিপত্য রয়েছে, মাদকের সয়লাভ রয়েছে। এগুলো নিরসনে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমার প্রথম যুদ্ধ হবে, প্রথম জেহাদ হবে দুর্নীতিকে রুখে দেওয়া। যদি দুর্নীতিকে রুখে দিতে পারি তাহলে প্রশাসন নিরপেক্ষ হবে। প্রশাসন নিরপেক্ষ হলে সন্ত্রাস কমবে, চাঁদাবাজি কমবে, মাদকের যে বিস্তার সেটা লাঘব হবে এবং দুর্নীতিকে রুখে দিতে পারলে অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যেই রাষ্ট্রের সম্পদগুলো অপচয় হয়, আশা করি সেগুলো রোধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমাদের এখানে পরিকল্পিতভাবে রাস্তা হওয়া দরকার, বরিশালের সাথে সরাসরি সড়ক যোগাযোগের পথটা প্রশস্ত হওয়া দরকার, মেহেন্দিগঞ্জের সাথে আমাদের একটি সরাসরি সড়ক যোগাযোগ হওয়া দরকার। মাঝখানে নদী থাকলেও যাতে খুব সহজ এবং নিরাপদ যোগাযোগ হয়। একটা
বড় ট্রলার সার্ভিস দুই পাশে থাকবে, রাস্তাটা প্রশস্ত থাকবে, মোটরসাইকেল হোক গাড়ি হোক যাবে না। আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে যে যেখানে নদী ওই পর্যন্ত রাস্তা। এখানে কতগুলো জায়গা আছে আপনার এই চাঁদপুর, উলানিয়া 2টা, গোবিন্দপুর, হ্যাঁ, এই চরক্করে মিলে এই জায়গাটা বেশি মানে অবহেলিত। একটা হচ্ছে নদী ভাঙন, আর একটা হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা। এদেশে কি সম্পদ নাই? বরাদ্দ নাই? তাহলে সম্পদ আছে, বরাদ্দ আছে, বরাদ্দ হয়েও এটা আবার করে কি, এই বরাদ্দ দেখা যায় যে এদিক গেছে, এদিকে তো নেতার বাড়ি না, হ্যাঁ, পাওয়ারফুল নেতা যিনি ওই মেইন সুদের সাথে যার কানেকশন, তার বাড়িটা তো ওই দিক, রাস্তায় এদিক কাটিয়া ওদিক চলে যায়। দর্শক শুনছিলেন প্রার্থীদের প্রতিশ্রুতি, এবার শুনুন ভোটারদের প্রত্যাশা। গরিব মানুষগুলি এখান থেকে বরিশাল বা ঢাকা গিয়া কাজ করে, তো কষ্ট হয়। তাই এলাকার ভিতরে একটা কলকারখানা থাকলে এই গরিব মানুষগুলি এখানে কাজ করে কর্মসংস্থানের ব্যবস্থা করলে সবচেয়ে সুবিধা হবে। আমরা আশা করি যে আমাদের এখানে আরও একটু কিছু উন্নত হোক, বা আমাদের এখানে দেখেন এই জায়গায় ভালো একটা কোনো একটা মার্কেট নেই, বা আমাদের এখানে দেখা যায় আপনার হচ্ছে অনেক লোক আছে যারা ধরেন দিনে কাজ করে বা দিনমজুর যেটা বলা হয়। এখানে এরকমের কিছু হোক যে আপনাদের গার্মেন্টস বা ফ্যাক্টরি, ভালো নতুন নতুন কিছু, মানে একটা শহর অঞ্চলে যেরকমের প্রয়োজন। এই 16 বছরে কোনো এমপি কোনো কাজ করে নাই। এই 16 বছরে অন্য ইউনিয়নে কিছু কিছু করছে, এবং এই 16 বছরে আপনার যে তুলনায় এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমাদের উজিরপুর ভানিরপাড়ায় সেরকম উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। উজিরপুর এবং মুঠিয়া ইউনিয়নের যে একটা নদী আছে, সেই নদীটার উপরে একটা সেতু দরকার, এবং ভানিরপাড়া থানায় বাইশেরির ভানিরপাড়ি বিশারকান্দি থেকে লোকজন আসা যাওয়ার জন্য যেমন ভানিরপাড়ার গুরুত্বপূর্ণ একটা সেতু প্রয়োজন। জনমতের 3 পর্বে বরিশালের 6টি আসনের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশা সম্পর্কে জানলেন। পরবর্তীতে আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।